সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আজকের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা এই সুইচ বোর্ডগুলো কানেকশন করব এবং কানেকশনের সিস্টেমটা আমি আপনাদেরকে বলবো। তো এখানে আমরা সুইচ বোর্ডটা প্রথমে দেখি, তারগুলো আলাদা আলাদা করি, যেই পয়েন্টের যে তার হবে, ঠিক আছে। প্রথমে তারগুলো আমাদের শনাক্ত করতে হবে, তারপর আমরা সুইচ এবং 3-pin সকেট, ফ্যান টিউমার সবগুলো একটা একটা করে বসাই দিব। তো এটা হচ্ছে 4 গ্যাং অর্থাৎ 4 গ্যাং সুইচ। এটা কানেকশনটা আপনারা যারা না পারেন তারা এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝে যাবেন। তো এখানে লেখা দেখবেন যে L1, তারপর হচ্ছে L2, L3, L4 এভাবে লেখা দেখতে পারবেন। তো আরও দেখতে পারবেন L11, L21, L31, L41 এভাবে আলাদা আলাদা করে লেখা আছে, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো L1, L2, L3, L4 এগুলোতে হচ্ছে আমাদের যেই ফেজ লাইন, মেইন ফেজটা এগুলোই L1, L2, L3, L4 এ থাকবে, এবং যেটা আমাদের আউটলাইন অর্থাৎ ওই পয়েন্টের তারগুলো L11, L21, L31, L41 এ বসে যাবে, লাগাই দিতে হবে। তো আমি তারগুলোকে আলাদা আলাদা করে রাখছি, যেই যেই পয়েন্টে, ঠিক আছে। এখানে 3-pin সকেটেরটা আলাদা রাখছি, তারপরে সুইচ, ফ্যান টিউমার সবগুলো এখানে বসানো হবে। তো সুইচ বোর্ডে প্রথমে আমরা 3-pin সকেটটা কানেকশন করব। 3-pin সকেটটা কানেকশনের ক্ষেত্রে আমরা এটা একটা 3-pin সকেটে আছে, এটা সুইচ আছে, ইন্ডিকেটর আছে। 3-pin সকেটে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন LN এবং আর্থিংয়ের চিহ্ন দেওয়া আছে। তো সুইচ বোর্ডে যে কটা নিউট্রাল তার থাকবে সবগুলো নিউট্রাল তার আমরা একসাথে জয়েন্ট করে নিব। তো আমার এখানে 2টা নিউট্রাল তার আছে, 2টা নিউট্রাল তার আমরা একসাথে করে দিয়ে, একটা হচ্ছে টিভি থেকে সরাসরি বোর্ডে আসছে, আরেকটা হচ্ছে লাইট পয়েন্টের নিউট্রাল তার, ঠিক আছে। তো দুটোকে আমরা একত্র করে এখানে যে এন লেখার যে টার্মিনালটা ওইটাতে আমরা কানেকশন করে দিলাম। তারপর হচ্ছে আর্থিংটা লাগাতে হবে, আর্থিংয়ের চিহ্ন দেওয়া আছে, আপনারা বোর্ডে খেয়াল করলেই অর্থাৎ ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবার হচ্ছে আমাদের যে ফেজ লাইনটা, এখানে এটা হচ্ছে মেইন ফেজ, আর এটা হচ্ছে আমাদের এখান থেকে যেই আরেকটা বোর্ড আছে, এই বোর্ডে ফেজ লাইন দেওয়ার জন্য আমরা একটা ফেজ লাইন অর্থাৎ লাল তার এখানে জয়েন দিয়ে রাখছি, ঠিক আছে। তো আমাদের একটা বোর্ড কানেকশন দেওয়া হয়ে গেল। তো আমরা এটাতে হবে ফ্যানের রেগুলেটর অর্থাৎ ফ্যান টিউমার। এটা হচ্ছে ফ্যান টিউমার, একটা সুইচ আছে এবং রেগুলেটরটা আছে। তো এটার সুইচটা কানেকশন দিয়ে রাখছি, যে এটা থেকে এখানে যে 2টা টার্মিনালের একটা টার্মিনাল আমরা সুইচের কানেকশন দিছি, এটা থেকে এটা হবে এবং এটা হবে, এই 2টা আমাদের তার কানেকশন করতে হবে। তো আমরা যেটা সুইচওয়ালা টার্মিনাল, সুইচের সেই টার্মিনালটাতে আমরা কি করলাম, ফেজ লাইনটাই ইন করাই দিলাম। তারপর আরেকটা টার্মিনাল আছে, এটাতে আমাদের ফ্যানের তারটা কানেকশন দিয়ে দিতে হবে। আমরা ফ্যানের তারটা আলাদা কালারের ওয়্যারিং করছি, আমাদের ফ্যানের তারটা আলাদা কালারের হয়, ঠিক আছে। আমাদের আর কি সুইচ বোর্ড ওয়্যারিং করতে ঝামেলা হয় না, ঠিক আছে। তো আমরা এখানে আরেকটা তার কানেকশন দিয়ে এই বোর্ডে নিয়ে আসছি, ঠিক আছে। এই বোর্ডে নিয়ে আসার পরে এখানে আমরা যেটা করবো, আমার ভিডিওর অর্থাৎ ভিডিও যাতে বড় না হয় সেক্ষেত্রে আমি সবগুলো তৈরি করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আমরা সুইচ বোর্ডটা প্যারালাল কানেকশন করব। সেক্ষেত্রে আপনারা এরকম একটা তার বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে লেখা দেখে ওয়্যারিং করব। L1, L2, L3, L4 এই 4টাতে আমরা প্যারালাল করে দেব।
ঠিক আছে, L1 কানেকশন দেওয়া হচ্ছে। এবার L3, এটা হচ্ছে L3 টার্মিনাল, এটাতে দিয়ে দিলাম। L1 L3 তারপর হচ্ছে L4 তারপরে L2, আপনারা যেভাবে খুশি ওয়ারিং করতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই। এটা হচ্ছে L2, L2 তারপর হচ্ছে L4। এই চারটা টার্মিনাল একাত্র করে দিতে হবে প্যারালাল কানেকশনের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ লাইন। যখন আইপিএস লাইন দেওয়া হবে সেক্ষেত্রে সুইচ বোর্ড আলাদাভাবে ওয়ারিং করতে হবে। এখন আমরা বিদ্যুৎ লাইনও ওয়ারিং করে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা সবগুলো প্যারালাল কানেকশন করে দিয়েছি চারটা সুইচের জন্য, চারটা টার্মিনালে L1 L2 L3 L4। ঠিক আছে, এখানে আরও চারটা টার্মিনাল খালি আছে, সেই চারটা টার্মিনালে আমরা পয়েন্টের তার কানেকশন করে দেব। খুব ইজি, আপনারা করতে পারবেন। তো আমাদের মেইন ফেজ লাইন যেটা, সেটা আমরা এখন কানেকশন করব। এটা হচ্ছে আমাদের মেইন ফেজ। আমরা যে প্যারালাল কানেকশন করেছি সেই প্যারালাল কানেকশনের যে কোনো একটা টার্মিনালে আমরা মেইন ফেজ লাইন কানেকশন করে দেব। তাহলে হবে কি, আমাদের চারটা সুইচেই বিদ্যুৎ প্রবাহিত হবে। তো এখানে আমাদের তিনটা পয়েন্টের লাইন আছে, আমরা তিনটা পয়েন্টের লাইন তিনটা টার্মিনালে এক এক করে কানেকশন দিয়ে দিব। আর একটা টার্মিনাল খালি থাকবে, সেটার কোনো পয়েন্ট নাই। ঠিক আছে, তো আপনাদের কারো মতামত থাকলে, অর্থাৎ ভিডিও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাই দিবেন, এবং যে কোনো মতামত জানিয়ে দিতে পারেন যে কোনো ভিডিও সম্পর্কে। আর এই ভিডিওটা কেমন লাগছে তাও কমেন্টে জানিয়ে দিবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, জাস্ট এইটুকুই। আর পরবর্তীতে নতুন ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো আমাদের এটা হচ্ছে আইপিএসের তার, আমরা আইপিএস এখন ওয়ারিং করব না, সেজন্য আমরা কি করব, আইপিএসটা রেখে দেব। তো মনে করেন আপনার যে কোনো একটা টার্মিনালে, অর্থাৎ এই সুইচটাতে আইপিএস দেওয়া হবে। আইপিএসের কানেকশন দিলে আমরা একটা তার আইপিএস দিয়ে দিব এবং বিদ্যুৎ লাইনটা এখান থেকে কেটে দেব। কেটে দিলে তো আমাদের কি হবে, আইপিএসে এই পয়েন্টটা চলবে। ঠিক আছে, তো সে কথা বাদ, আপনারা যারা আইপিএস কানেকশন বোর্ড দেখতে চান তারা কমেন্টে জানিয়ে দিবেন। আমার অর্থাৎ চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, আইপিএস বোর্ড কানেকশন একটা ভিডিও দেওয়া আছে, অর্থাৎ এই ভিডিওর শেষেও সেই ভিডিওটা দেখতে পারবেন। তো ওয়ারিংগুলো ভালো করে দেখেন, আপনি করতে পারবেন। এখানে লেখা আছে লোড ইন এবং আউটলাইন। ঠিক আছে, আর সুইচ বোর্ড। তো আমাদের সবগুলো কানেকশন হয়ে গেছে, আমরা এখন সুইচ বোর্ডটা আটকে দিব। দেখতে পাচ্ছেন L1 লেখা আছে, L11 L2 L21 L3 L31 এভাবে লেখা আছে। আপনারা ভালো করে দেখলে আশা করি আপনারা কানেকশন করতে পারবেন সুইচ বোর্ড, কোনো সমস্যা হবে না। এখন হচ্ছে যে আমাদের সুইচ বোর্ডটা আটকে দিতে হবে। এখানে স্ক্রু আছে, আর আপনাদের এই সুইচ বোর্ডের সাথে স্ক্রু দিয়ে দেওয়া হয়। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। একটা বোর্ডের সাথে দুইটা স্ক্রু দিয়ে দেওয়া হয়। তো আপনারা অনেকে আবার এই সুইচ বোর্ডটা লাগাইতে পারেন না, অর্থাৎ এটা খুলতে পারেন না। সুইচ বোর্ডটা খুলে তারপরে কি করতে হয়, এটার স্ক্রু লাগাইতে হয়। তো সেজন্য আপনারা কি করবেন, সুইচ বোর্ডের একদিকে দেখবেন একটা অপশন আছে যেখানে টেস্টারের মতো চিকন জিনিস ঢুকানো যায়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন সেখানে টেস্টার ঢুকিয়ে দিয়ে একটা নিচের দিকে চাপ দিলেই হয়ে যাবে। অর্থাৎ যখন সুইচ বোর্ডটা লাগানো থাকবে তখন উপরের দিকে টান দিতে হবে। এভাবে দেখতে পাচ্ছেন আমি সবগুলো খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এবার স্ক্রু দিয়ে আটকে দিতে হবে। তো
আটকে দিলে এরকম দেখতে হবে। এটা আমি পাশের রুমে এসে আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি, এরকম দেখাবে। তো দেখতে পাচ্ছেন এই বোর্ডটা উল্টো লাগানো হচ্ছে, বোর্ডটা না অর্থাৎ বোর্ডের কভারটা উল্টো লাগানো হয়েছে। তো কী করব, যেহেতু উল্টো লাগানো হয়েছে সেহেতু এটার খোলার অপশনটা উপর দিকে। তো উপর দিক থেকে এটা টেস্টার দিয়ে গুঁতা দিয়ে খুলতে হবে। খোলার পরে আমরা এটাকে কী করব, সঠিকভাবে লাগাই দিব। তো এবার হচ্ছে এই দেখতে পাচ্ছেন সবগুলো এক সিরিয়ালে, অর্থাৎ এটা হচ্ছে এটার সিস্টেম। তো সম্পূর্ণ ওয়্যারিংটি করা হয়েছে, এখন সুইচ বোর্ড লাগাই দিলেই এই বিল্ডিংটার কাজ শেষ হয়ে যাবে। সবগুলো কানেকশন দেওয়া হচ্ছে। এটা হচ্ছে যে এসি লাইন 15 অ্যাম্পিয়ার 3 পিন সকেট, এসির জন্য 15 অ্যাম্পিয়ার ব্যবহার করা হয়, আর সুইচ বোর্ডে 13 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এখানে দুইটা সুইচ, একটা হচ্ছে টয়লেটের আর একটা হচ্ছে টয়লেটের ইলেকট্রিক ওয়াটার হিটারের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াটার হিটারের জন্য সুইচ। সবগুলো একই কোম্পানির সান প্লাস। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এ পর্যন্তই।